সাকিবের ডাকে বাংলাদেশে আসছেন প্রিয়তম খ্যাত অভিনেত্রী ইধিকা পাল। বাংলাদেশের এমন পরিস্থিতিতে হঠাৎ কেন আসছেন ইধিকা, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কয়েক মাসের ব্যবধানে বদলে গেছে দেশের পরিস্থিতি। এমন অশান্ত সময়ে বাংলাদেশে আসছেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সৃষ্টি হওয়া প্রবল অশান্তি এবং হিংসার আবহে বাংলাদেশে ঘটেছে পট পরিবর্তন। চলতি মাসে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তারপর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গড়া হয় দেশের অন্তর্বর্তী সরকার। তারপর থেকেই বাংলাদেশের প্রাক্তন শাসক দল আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের পালা চলছে ধারাবাহিকভাবে। জায়গায় জায়গায় অশান্তির খবর। বাংলাদেশের গণ আন্দোলনের সময় খুন হয়েছেন সেখানকার অভিনেতা শান্ত খান। ছাত্র আন্দোলন নিয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নীরব থাকায় সমালোচনার মুখে পড়তে হয়েছে শাকিব খানকেও। এবার এমন অশান্ত বাংলাদেশের আসছেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। ২০২৩ সালে ছোট পর্দা থেকে বড় পর্দায় উত্তরণ ইধিকার। প্রথম ছবির নায়ক বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ছবির নাম প্রিয়তমা। সেই দেশের বক্স অফিসে ভালো ব্যবসা করে এই ছবি। তারপর থেকে টলিউডেও ছবির প্রস্তাব পাচ্ছেন তিনি। এবার দ্বিতীয়বারের জন্য ফের শাকিবের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ইধিকা। ছবিটির পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। গত বছর থেকেই নাকি ছবিটি নিয়ে কথাবার্তা চলছে। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেপ্টেম্বরের ২৫ তারিখ থেকে টানা ১ মাস হবে শুটিং। তবে এবার আর প্রিয়তমার মতো বাংলাদেশে যেতে হচ্ছে না ইধিকাকে। ছবির শুটিং হবে মুম্বাইয়ে। নিশাত তাসনিম রাকা, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।